ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল ফটো কিভাবে আমরা সেট করতে পারি। তো আমরা সাধারণত ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল ফটো যেটা সেট করি। তো এখানে কভার ফটো খুবই সহজ একটি ব্যাপার। জাস্ট কভার ফটো আইকনে ক্লিক করে এখানে একটা ছবি আপলোড দিয়ে দিই। এবং প্রোফাইল ফটোতে ক্লিক করে জাস্ট একটা এখানে প্রোফাইল ফটো একটা আলাদা ছবি এখানে আপলোড করে দিই। তো এখানে যে ব্যাপারটি হলো আপনি চাচ্ছেন এখানে একটা গ্রুপ ফটো দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। তো এখানে দেখা যাচ্ছে ৮ জনের একটা গ্রুপ। তারা হয়তো ফ্রেন্ড বা কলিগ যাই হোক। তো এই গ্রুপে ৮ জনের মধ্যে হয়তো উনি চাচ্ছেন যে এই ফটোটা উনি কভার ফটোতে সেট করবেন। একই সাথে উনার এই যে ফেসটা রয়েছে সেটা আ এই যে তার প্রোফাইল ফটোতে চলে আসবে। তো উনি হয়তো সেট করেছেন, সেট করার পরে দেখা গেছে যে এরকম আসছে। অ্যা তিত আসছে। অর্থাৎ এই ছবিটাই আবার এখানে দেখা যাচ্ছে। কিন্তু একসাথে আসছে না। অর্থাৎ উনি যে এখানে আছেন ইন্ডিভিজুয়ালি এখানে যে আছেন উনি, এই ফেসটাই জাস্ট এই আপনার প্রোফাইল ফটোতে দেখা যাবে। একদম সেম। একটা ফটো। একটা ফটো আপলোড দিলেই জাস্ট এই ছবিটা এখানে পূর্ণাঙ্গভাবে প্রোফাইল এবং কভার ফটো ২ টাকে কভার করে নিবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি? অর্থাৎ একটা ছবির মাধ্যমে বোঝা যাবে যে উনার ফেসটাও দেখা যাবে প্রোফাইলে, আবার কভার ফটোতে এই গ্রুপটাও দেখা যাবে। তো উনি অবিচ্ছেদ্যভাবে এটা দেখা যাবে। তো এটা কিভাবে করা যায়? উনি হয়তো করেছেন আলাদা ভাবে করেছেন। হয়তো এখান থেকে আপলোড দিয়েছেন, জাস্ট আমি দেখাচ্ছি আপলোড দিয়ে। এই যে এই ছবিটা উনি গ্রুপে এভাবে আপলোড দিলেন। এই কভার ফটোটা এভাবে আপলোড দিলেন। আপলোড দেওয়ার পর নিচেরটা করলে যেটা ড্রাগ করে একটু নিচে নিয়ে আসলেন। জাস্ট এই ফেসটা, ঠিক আছে? এভাবে নিয়ে আসলেন। ওনার ফেসটা এখানে প্রোফাইল ফটো দেখা যাবে। পরবর্তীকালে যখন উনি প্রোফাইল ফটোটা আপলোড দিবেন। তো উনি এভাবে ড্রাগ করে নিচে নিয়ে আসার পরে এটা ফেসবুকের বাই ডিফল্ট যে টুলস গুলো রয়েছে সেটার মধ্যে ড্রাগ টু রিপোজিশন কভার। উনি এভাবে রিপোজিশন করে দিলেন। করে দিয়ে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে উনি চেষ্টা করলেন যে আমি উনার প্রোফাইল ফটোতে এই ফেসটা নিয়ে আসার জন্য। তো উনি আবার পুনরায় একই ছবি আপলোড দিবেন। জাস্ট এভাবে। হয়তো এই ছবিটা পুনরায় উনি আপলোড দিলেন। প্রোফাইল ফটোতে উনার ফেসটা নিয়ে আসার জন্য। এই। তো এখানে ড্রাগ টু রিপোজিশন এই টুলসটা রয়েছে। আর আরেকটা টুলস রয়েছে এখানে এই যে জুম করা। তো উনি জুম করে নিলেন। জুম করে আবার ড্রাগ করে পজিশন নিয়ে আসলেন। এভাবে ফেসটাকে যাতে দেখা যায় এভাবে। জাস্ট এটার সাথে ম্যাচ করানোর জন্য এখানে এই যে পিছনে দেখা যাচ্ছে। কপালের উপরের অংশটুকু নিয়ে এভাবে উঠিয়ে দিলেন। হ্যাঁ, উঠিয়ে দিয়ে এখানে আরেকটু জুম করে নিলেন। দিয়ে উনি সেভ দিলেন। তো সেভ দেওয়ার পরে যে ব্যাপারটি দেখা যাবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু এই যে আসছে অনেকটা চলে আসছে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। অর্থাৎ উনার এই যে চশমার যে ফ্রেমটা দেখা যাচ্ছে এই ফ্রেমটা এখানে কিন্তু এটা একসাথে মিলছে না। এটা বুঝাই যাচ্ছে এটা একটা আলাদা অংশ। ঠিক আছে? তো এটা একটু খাপছাড়া দেখা যাচ্ছে। দেখুন এই যে কপালটা এখান থেকে বড়, হেডটা আবার এই মুখমণ্ডলটা এখানে ছোট। তো এভাবে ছোট বড় যে সমস্যা এভাবে ম্যাচ হচ্ছে না একটা ছবি বা ঠিকভাবে ম্যাচ করছে না একটা গ্রুপের ছবি। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়। এটা কিভাবে সমাধান করা যায় চলুন দেখা যাক। তো এইজন্য আমাদের যে কাজটি করতে হবে যে একটা লিংক রয়েছে এখানে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এভাবে দিয়ে দিয়েছি এই লিংকটা। আপনারা এই লিংকটা আপনারা সেখান থেকে জাস্ট ডাইরেক্ট এভাবে ক্লিক করে আমার ভিডিওর নিচেই জাস্ট রয়েছে। ডাইরেক্ট ক্লিক করলেই এভাবে সাইট আসবে। মেক ইউর কভার। ঠিক আছে? আমার জাস্ট ডেসক্রিপশনের নিচে যে লিংকটা রয়েছে, এই যে লিংকটা আমি যেভাবে ক্লিক করে ঢুকেছি আপনি ঠিক সেভাবে ক্লিক করে ঢুকবেন। ঢুকে এখানে বিভিন্ন অ্যাড দেখতে পাবেন। লাইক, টুইট, মেক ইউর কভার এগুলো বিভিন্ন রকম ওয়াচ দ্য ভিডিও ডেমো। তো এখানে যে গ্রিন কালারের আপলোড ইউর ফটোস এখানে কিন্তু রিমার্ক করে দেওয়া আছে। ক্লিক হিয়ার টু ক্রিয়েট ইউর কভার। ঠিক আছে? এখানে স্লাইড শো হচ্ছে দেখা যাচ্ছে যে অবিচ্ছেদ্যভাবে ছবি দেখা যাচ্ছে। পিছনে এই যে এখানে দেখা যাচ্ছে। মানে একটা ছবি প্রোফাইল ফটো এবং কভার ফটো হিসেবে কাজ করছে এবং অবিচ্ছেদ্যভাবে মনে হয় যে একটা ছবি। ঠিক আছে? জাস্ট ফ্রেমটা দেখা যাচ্ছে মাঝখানে। তো এখানে আপলোড যে অপশনটা রয়েছে আপলোড ইওর ফটো জাস্ট এখানে একটা মাউসের বাম বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে ফাইল লোড রয়েছে আপনার কম্পিউটার হার্ড ডিস্কের সেটা চলে আসবে। তো এখান থেকে আপনি কোন টাইপে আপনার ছবিটা রয়েছে বা ফাইলটা রয়েছে সেটা নির্ধারণ করে জাস্ট আমি এই ছবিটা আপলোড দেবো। এটা আমি এভাবে সিলেক্ট করে জাস্ট ওপেন দেবো। এটা আপলোডিং হচ্ছে। খুব সহজ একটি ব্যাপার, এটা কঠিন কোনো ব্যাপার না। জাস্ট আপনি লিঙ্কটা ক্লিক করে এই পেজটাতে চলে আসতে হবে প্রথমে। এসে আপনার ছবি এখানে আপলোড দিবেন। যে ছবিটা আপনি প্রোফাইল এবং কভার ফটো হিসেবে সেট করতে চান। এই যে আপনার পুরা ছবিটা দেখতে পাচ্ছেন এখানে পূর্ণাঙ্গ ছবিটা। তো এখানে হাইড ইওর আউটার ইমেজ ৩ টা অপশন রয়েছে। হাইড বিট, হাইড আউটার ইমেজ, ফ্লিপ ইমেজ। ঠিক আছে? ফ্লিপ অর্থ আমি যদি ফ্লিপ অপশনে ক্লিক করতে কি হবে?
রিপ্লাই দিলে দেখা যাবে যে এই ব্যক্তিটা এখানে চলে আসছে, কিন্তু উনি চাচ্ছে যে এখানে ওনার ছবিটা, তো এটা ফ্লিপ করার প্রয়োজন নেই। ঠিক আছে, যদি উনি এইভাবে ছবিটা আসতো তাহলে ফ্লিপ করলে ওনাকে এইভাবে নিয়ে আসা যেত। এভাবে যদি আপনার ছবিতে কোনো ফ্লিপ করা দরকার হয় তো এখান থেকে ফ্লিপ করে নিতে পারবে। যদি হয়তো দেখা গেছে যে আপনারা ফটো তুলেছেন, তো অন্যমনস্কভাবে আপনার ছবিটা ডান দিকে চলে আসছে, তো এটা বাঁ দিকে নেওয়ার জন্য আপনি কি করবেন, তো এই ফ্লিপ দিয়ে আপনি বাঁ দিকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অপশনটা এখানে রয়েছে। আর হাইড গ্রিড, যে গ্রিড গুলো দেখা যাচ্ছে, এটা আমি যদি ক্লিক করি এই গ্রিড গুলো এখানে দেখেন অদৃশ্য হয়ে গেছে। ঠিক আছে, হাইড আউটার ইমেজ, আউটার ইমেজ, এই বাটনটাতে কি কাজ করে, আমি কি করি, এই যে হাইড করার পূর্বে যে যে ছবিটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই ছবিটা দেখা যাবে না। জাস্ট ফেসবুকে যেভাবে কভার ফটো এবং প্রোফাইল ফটো দেখা যায় সেভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি ছবিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এভাবে ড্রাগ করে। এই যে আপনি দেখেন পিছনের যে দুজন রয়েছে তাদের ফেসটা চলে আসছে, তো এইভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আবার এখান থেকে আপনি কার্সর এই যে কোনায় নিয়ে যে ড্র্যাগ করেন ছবিটা একটু ছোট হবে এভাবে। ঠিক আছে, এভাবে পজিশনিং করে নেবেন, এখান থেকে ছবিটার সাইজটা ছোট বড় করে নেবেন। আবার একটু ড্রাগ করে উপরে উঠিয়ে দিলেন, হ্যাঁ, যাতে ওনার ফেসটাও দেখা যায়, যে আর্জেনিক গ্রুপটা চলে আসে এখানে। ঠিক আছে, তো এভাবে আপনি কাজটা করতে হবে। এখান থেকে আবার নিচের থেকে একটু যদি বাড়িয়ে দেন তো এইভাবে একটু বড় হলো ছবিটা, এখান থেকে ড্র্যাগ করে নেয়, এটা লিমিটেশন এই পর্যন্তই, আর এর চেয়ে বেশি যাবে না। তো আপনি আপনার মন মতো এখানে ছবিটাকে ওনার যাতে প্রোফাইল ফটোর ফেসটা চলে আসে এবং পিছনের যে কাভার ফটোতে যে সবাই যাতে আসে, এইভাবে আপনি ছবিটা সেট করুন। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন চশমার যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমের যে পাটা রয়েছে সেটাও ঠিকভাবে এখানে অবিচ্ছেদ্যভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওনার হেডটা, ফোরহেড, কপাল এবং আইব্রু এটা একই সাথে রয়েছে, বড় ছোট দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইভাবে যদি আপনি অ্যাডজাস্ট করে নেন, এভাবে অ্যাডজাস্ট করে জাস্ট অ্যাডজাস্ট করার পরে এখানে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে লেখা আছে ক্লিক হেয়ার টু মেক ইউর ইমেজেস। ঠিক আছে, ডান প্লিজ মেক ইমেজ। আপনার যদি ইমেজটা আপনার মন মতো যদি এখানে সেট করা হয়, রিসার্চ করা, পজিশনিং করা হয়, আমি দেখিয়েছি কিভাবে করতে, খুব সহজ। তো আপনি এখানে জাস্ট শেষ হওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে নিয়ে যাবে আপনাকে, দেখা যাবে ডাউনলোড ইউর কভার ফটো, অর্থাৎ আপনার কভার ফটোটা এখানে আলাদাভাবে ডাউনলোড করার জন্য বলছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা সেভ যাবে। ফাইলটা কোথায়, এই যে ফাইলটার নামটা অবশ্যই দেখে নেবেন, কভার ডট জেপিজি, জেপ্যাগ ফরম্যাটে এটা সেভ হবে। তো এটা আপনি জাস্ট ওকে করে দেন, ওকে করে দিলে সেটা ডাউনলোড হয়ে গেল। তো এবার আপনার দ্বিতীয় ছবিটা হলো ডাউনলোড এর প্রোফাইল ফটো। ঠিক আছে, তো এই বাটনে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করে এটা সেভ যাবে। তো সেভ ফাইল, এটার নাম হলো অ্যাভাটার ডট জেপিজি, ওটা ছিল কভার ডট জেপিজি, এটা অ্যাভাটার ডট জেপিজি, দেন ওকে, এটাও সেভ হবে। এটা সেভ হয়ে গেল। জাস্ট এখন আপনার যে এই ব্যাপারটা হলো, এখন কোথায় সেভ হলো, এখানে ডাউনলোড হয়েছে অবশ্যই, সেখানে সেভ হয়েছে। তো আপনার কম্পিউটারে চলে যান, কম্পিউটারে গিয়ে আপনার ডাউনলোডসে গিয়ে আপনি ছবিটা খুঁজেন অ্যাভাটার, এবং এই যে অ্যাভাটার আছে এবং কভার ফটো আছে, অ্যাভাটারটা এখান থেকে নিয়ে আসুন এবং কভার ফটোটা ড্র্যাগ করে এভাবে ডেস্কটপে নিয়ে আসুন, নিয়ে সেটা ক্লোজ করে দিন। ঠিক আছে, এই দুইটা ছবি আপনার, আমি দেখি দুইটা ছবি কিভাবে আসছে। এটা হলো গিয়ে আমাদের যেটা হলো গিয়ে কি দেখি আমি কভার ফটো, কভার ঠিক আছে, কভার ফটোটা এইভাবে আসছে সেভ হয়ে। আর অ্যাভাটারে কি আসছে দেখি, অ্যাভাটারে শুধু এইটুকু আসছে। ঠিক আছে, ওই মাপ মতো চলে আসছে। আপনার ফটোশপ অন্য কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনার জটিলভাবে মাপটা দিয়ে অনেক কষ্ট করে এডিটিং করতে হবে না, জাস্ট একটা রেডিমেড একটা সফটওয়্যার, খুব সুন্দর নাইস একটা সফটওয়্যার ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল ফটো একসাথে একটা ছবি দিয়ে সেট করার জন্য। তো এভাবে এটা নিজেই এটা অটো মাপ দিয়ে এটা কেটে নিয়েছে এবং সেভ করে দিয়েছে সে এভাবে। তো আপনি খেয়াল রাখুন, এটা হলো গিয়ে আপনার কভার ফটো আর এটা ল্যাভাটার অর্থাৎ প্রোফাইল ফটো। তো এবার আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। তো আমি এই অ্যাকাউন্টে চলে গেলাম। পূর্বের যে সমস্যাটা ছিল যে কপালটা এখানে বড় দেখা যাচ্ছে, ফেসটা ছোট দেখা যাচ্ছে, এটা অ্যাডজাস্ট হয়নি। ঠিক আছে, তো আমি এটাকে এখন রিসেট করার চেষ্টা করি। প্রথমে আমি কভার ফটোটা আপলোড দেই। ঠিক আছে, আমার ডেস্কটপে আমি নিয়ে আসছি, আপনি দেখেছেন। তো প্রথমে ছিল কভার, এই যে কভারটা আমি সিলেক্ট করে ওপেন করলাম। তাই ওপেন করার পরে দেখা যাচ্ছে যে সেটা ওপেন হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। তো আমি এখানে রিপোজিশনিং করার কোনো প্রয়োজন নেই, আপনি যদি প্রয়োজন মনে করলে রিপোজিশনিং করতে পারেন। আমি দেখা যাচ্ছে এটা সুন্দর আসছে, তাই আমি এটা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, সাধারণত রিপোজিশন করার দরকার হয় না। আপনি যেভাবে আগে থেকে রিপোজিশন করে নিয়েছেন ওইখানে, ওই সফটওয়্যারটার মাধ্যমে, ওই অনলাইনে। তো এখানে আপডেট প্রোফাইল ফটো, জাস্ট এখানে একটা ক্লিক করুন। এবার আপনার প্রোফাইল ফটো নিয়ে আসুন এখান থেকে, আপলোড অপশন দিয়ে, সেটা ছিল কি অ্যাভাটার ছিল, এই যে অ্যাভাটার। ঠিক আছে, অ্যাভাটারটা সিলেক্ট করে দিয়ে ওপেন করুন। হ্যাঁ, এই তো চলে আসছে, অ্যাভাটারটা চলে আসছে। এখানে আমি কোনো এডিটিং করব না, আমি পূর্বে এডিটিং করে নিয়েছি, জাস্ট সেভ দিও। অটো অটো এটা জাস্ট এত ইজি। অটো এই অটোমেটিকলি ভাবে এসে, আমি কোনো ড্র্যাগ ট্র্যাগ কিছুই করিনি। আমি যা করার পূর্বে অনলাইন যে সফটওয়্যারটা ছিল সেটা সেখানে আমি করে নিয়েছি। এই যে এখানে আমি কিন্তু পূর্বেই এখান থেকে এডিটিং করে নিয়েছি।
তো আপনারা এখানে এইভাবে করে নেবেন। আর যখন আপনি ফেসবুকে আপলোড দিবেন ছবি, তখন সেভ যে ২ টা ফাইল থাকবে, এই ২ টা ফাইল, জাস্ট এই দুটো ফাইল ডাউনলোড ইওর কভার ফটো এবং ডাউনলোড ইওর প্রোফাইল ফটো, যে দুটো আসবে সেই দুটো যখন ফেসবুকে আপনি ডেস্কটপ থেকে বা এই যে ডেস্কটপে আমি যে নিয়ে আসছি ডাউনলোড থেকে, এই দুটো ফাইল যখন আপনি ফেসবুকে আপনার কভার ফটো এবং প্রোফাইল ফটো হিসেবে আপলোড দিবেন, তখন কিন্তু ড্র্যাগ বা রিপোজিশন করবেন না, জাস্ট আপলোড দিয়ে দিবেন, আপলোড দিয়ে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? কারণ ওইখানেই আপনি এডিটিং করে নিয়েছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে চশমার ফ্রেমটা দেখা যাচ্ছে, এখন মনে হচ্ছে অবিচ্ছেদ্যভাবে কপালটা এখানে ঠিকভাবে আসছে, জাস্ট ফ্রেমটা এর মাঝখানে চলে আসছে, এর বেশি কিছু না কিন্তু। তো এখন যদি কেউ দেখতে পায় তাহলে সে তার প্রোফাইল ফটো দেখতে পারবে, অর্থাৎ ওনাকে চিনতে পারবে সবাই, ওনার ফ্রেন্ড সার্কেল সবাই চিনতে পারবে যে না, হ্যাঁ উনি কারা আইডল। আর কাভার ফটোটা দেখে বুঝতে পারবে যে তার গ্রুপে কারা আছে, তার ফ্রেন্ড সার্কেল বা কলিগ যারা আছেন। তো সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এভাবে আপনি যেকোনো আপনার চমৎকার, চমৎকার ছবি যেগুলো চান, আপনি এভাবে প্রোফাইল ফটো, কাভার ফটো হিসেবে একই সাথে অ্যা সেট করতে পারেন একটা ছবি দিয়ে। ঠিক আছে? তো আশা করি আপনার টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে সফটওয়্যারটা রয়েছে, এটা আমার ভিডিও লিংকের নিচে আমি দিয়ে দিয়েছি। আমার যে ভিডিও লিংকটা রয়েছে সেটা নিচে আমি এভাবে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে এভাবে মাউস বাম বাটন একটা ক্লিক করে প্রবেশ করে ফেলবেন। এভাবে ঢুকে যাবেন। ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু আপনার করতে হবে না। জাস্ট আপলোড দিবেন এবং এডিটিং করে আপলোড দেওয়ার পরে নিজে থেকে এটা আপলোড নেবে এবং সেখান থেকে রিপোজিশনিং করে জাস্ট আপনি এ আ ডান দিলেই সেখান থেকে ডান কমান্ডটা দিলে এখান থেকে এই ২ টা আসবে, ডাউনলোড এর কভার ফটো এবং ডাউনলোড এর প্রোফাইল ফটো। জাস্ট এটা খুবই ইজি। আশা করি আপনারা প্র্যাকটিস করে এটা পারবেন। এবং আপনাদের ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল ফটো খুব চমৎকার, চমৎকার ছবি আপলোড দিবেন। ধন্যবাদ।